যে মুসলিম এই দুইটা জিনিসের হেফাজত করতে পারবে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষারত থাকবে শুধুমাত্র মৃত্যুর জন্য। নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করানো হবে। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুইটি জিনিস হেফাজতের দায়িত্ব নিবে তাকে আমি জান্নাতের নিশ্চয়তা দিব। তবে বর্তমান সময়ে দেখতে গেলে দেখা যাবে এই দুইটা জিনিসের হেফাজতের বদলে খেলাফ বেশি করছে মুসলিম উম্মাহ। এমনও হতে পারে এর খেলাফের দিকে ঝুঁকে আছেন আপনিও। কিন্তু কি সেই দুইটি জিনিস যেগুলো হেফাজত করা একজন মুসলিম হিসাবে সবথেকে গুরুত্বপূর্ণ, জানাবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ছড়িয়ে দিন আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে, যাতে করে তারাও নিজেদের এই দুইটি জিনিসের হেফাজত নিজেরাই যথাযথ করতে পারে। আজকে আমার প্রিয় নবীর উম্মতগুলোকে দেখতে চাই, তাই যদি নিজে প্রিয় নবীর একজন উম্মত হতে পেরে খুশি হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং আমাদের প্রিয় নবীর নাম একবার স্মরণ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, দুনিয়াবী জীবনে হাজারো দুঃখ কষ্ট কিংবা সুখ থাকলেও এ জীবন পরবর্তীতে পরপারে রয়েছে আরেকটি জীবন, যে জীবনের কোনো শেষ নাই। সেখানে দুনিয়াবি করা ভালো মন্দ কাজের উপর বিবেচনা করে তাদেরকে দুই স্থানে পাঠানো হবে, যেটির একটি হলো জান্নাত, অপরটি হলো জাহান্নাম। এবং প্রত্যেকটি মুসলিমের স্বপ্ন থাকে দুনিয়াবি জীবন শেষে তারা জান্নাতে যাবে। তবে জান্নাতে তো সবাই যেতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুইটি জিনিস হেফাজত করবে সে ব্যক্তি জান্নাতি হবে, যার মধ্যে একটি হচ্ছে জবান বা জিহ্বা। এখন ভাবতে পারেন জবান বা জিহ্বার হেফাজত কিভাবে করে? এটার ব্যবহার বন্ধ করে দিলে তো মানুষ বাকরুদ্ধ হয়ে যাবে। কিন্তু আসলে এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বা জিহ্বা ব্যবহারের মাধ্যমে অপরকে কষ্ট দেয় এমন কোনো কথা বলতে নিষেধ করেছেন। এই জিহ্বা ব্যবহার করে অনেক মুসলিম ব্যক্তি এমন এমন কথা বলে যা আমাদের ধর্মের পুরোপুরি পরিপন্থী। এমন অনেকেই আছে যারা মানুষকে বিভিন্ন বিষয়ে কথা দিয়ে থাকে, তবে দিন শেষে সেই কথা তারা পূরণ করতে পারে না। এক্ষেত্রে তাদের জবানের তারতম্য দেখা যায়। এছাড়াও অনেকে আছে যারা কোনো ব্যক্তির পিছে তাকে নিয়ে সমালোচনা করে, অর্থাৎ গীবত করে, এবং এই গীবতকারীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না। তাই যদি কেউ এই জবানকে হেফাজত করতে পারে তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজে সেই ব্যক্তির জান্নাতের নিশ্চয়তা দিব। এছাড়াও দ্বিতীয় জিনিসটি হলো লজ্জাস্থান। প্রত্যেকটি মানুষের লজ্জাস্থান অতীব সংবেদনশীল। লজ্জাস্থানকে হেফাজত করা প্রত্যেকটি মানুষের কর্তব্য। তবে অনেক সময় আধুনিক যুগের সাথে তাল মিলাতে গিয়ে অনেক সময় নারীরা ছোটখাটো পোশাক কিংবা অতীব টাইট ফিটিং পোশাক পরে, ফলে তাদের দেহের কাঠামো পুরোপুরি বোঝা যায়, যেটি তাদের লজ্জাস্থানের খেলাফ হিসেবে বিবেচিত হয়। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস নম্বর 6474 নম্বর হাদিসে বলেছেন, যে ব্যক্তি আমাকে তার জিহ্বা বা জবান এবং লজ্জাস্থান হেফাজত করার নিশ্চয়তা দিবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিব। তাই প্রিয় দর্শক, আজ থেকেই নিজেকে পরিবর্তন করুন এবং প্রিয় নবীর বলা এই দুইটি শারীরিক অঙ্গকে হেফাজত করার মাধ্যমে নিজেকে জান্নাতের একজন মেহমানে পরিণত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।